সম্মানিত হাজিরিন, সামনেই আমাদের মাঝে চলে আসছে আমাদের বহুল কাঙ্ক্ষিত জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন। বহু বছর পরে মানুষ তার স্বাধীন মানুষকে ইচ্ছাশক্তি অনুযায়ী তার প্রিয় মানুষকে, পছন্দের মানুষকে আমানতটা সুপুর্দ করতে চাইবে। সম্মানিত হাজিরিন, এই বহুল কাঙ্ক্ষিত দিবসটা আমাদের মাঝে চলে আসছে। আগামী বৃহস্পতিবার 12ই ফেব্রুয়ারি আমাদের বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এই নির্বাচনে আপনি কাকে আপনার নেতা হিসাবে, আপনার এলাকার অভিভাবক হিসাবে, আপনি আপনাদের এলাকার এমপি হিসাবে নিয়োজিত করবেন। সম্মানিত হাজরিন, কোরআনুল কারীমের আলোকে আপনাদেরকে জানাতে চাইব, একজন আদর্শ নেতা হওয়ার জন্য কয়টি গুণাবলী থাকার প্রয়োজন। 5টা গুণাবলী যদি একজন নেতার কাছে থাকে, একজন নেতার নিকট থেকে থাকে, তাহলে তাকে আপনারা আপনাদের এলাকার জন্য মনোনীত করতে পারেন। তবে আপনাদের এই আমানত, এই ভোট নামক আমানতটা কোনো চাঁদাবাজ, কোনো টেন্ডারবাজ, কোনো ধর্ষক, কোনো লুটপাটকারী, কোনো দুর্নীতিবাজের হাতে আপনার এই আমানতের চাবিকাঠিটা তুলে দেওয়া যাবে না। কোরআনুল হাদিস অনুযায়ী আজকে আমরা জানব আদর্শ নেতা হওয়ার জন্য যে 5টি গুণের প্রয়োজন। সেই 5টি গুণের মধ্যে অন্যতম একটি গুণ সেটি হচ্ছে তাকওয়া। যেই নেতার মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহর ভয়ভীতি থাকবে, ওই নেতা কখনো দুর্নীতি করতে পারবে না। ওই নেতা কখনো চাঁদাবাজকে ভরসা দিতে পারবে না। যেই ব্যক্তির মধ্যে তাকওয়া থাকবে, ওই ব্যক্তি কখনো মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করতে পারবে না। যেই ব্যক্তির অন্তরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তি কখনো রাষ্ট্রীয় সম্পদকে আত্মসাৎ করতে পারবে না। কোরআনুল কারীমের মধ্যে সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়া সম্পর্কে বলেন। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদাবান সেই ব্যক্তি যার নিকট তাকওয়া আছে। সম্মানিত হাজরিন, যেই ব্যক্তির অন্তরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, সে কখনো দুর্নীতি করতে পারবে না। তাহলে যাকে আপনি আপনার আমানতটা তুলে দিবেন, সেই ব্যক্তিকে দেখবেন, সেই ব্যক্তির পূর্ব চরিত্র দেখবেন, ব্যক্তিরা কেমন, সে কীরকমভাবে নিজের চাল চলনকে সমাজের মধ্যে প্রভাবিত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের বর্ণনা, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়াত্তাবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যেখানেই থাকো তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো, তবে অন্যায় কাজ তোমাদের মাধ্যমে হবে না, অন্যায় কথা তোমাদের জবান থেকে বের হবে না, রাষ্ট্রের প্রতি তো কোনো ধরনের কাজ তোমার মাধ্যমে জুলুম স্বরূপ আরোপিত হবে না। তাহলে আদর্শ নেতা হওয়ার জন্য যে 5টি গুণাবলীর প্রয়োজন, তাহলে 1 নম্বরে যে গুণাবলী আমরা জানলাম সেটি হচ্ছে তাকওয়া। যার মধ্যে তাকওয়া থাকবে, যেই নেতার মধ্যে তাকওয়া থাকবে, সে কখনো জুলুম করবে না, দুর্নীতি করবে না, সুদ ঘুষের সাথে নিজেকে নিয়োজিত রাখবে না, টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক সরবরাহ সহকারে যত সকল অপরাধ সমূহ আছে, এই সকল অপরাধ থেকে একমাত্র তাকওয়াবান ব্যক্তিই নিজেদেরকে পরিত্রাণে রাখতে পারে। সম্মানিত হাজরিন, 2 নম্বর যেই চরিত্র প্রয়োজন একজন আদর্শ নেতা হওয়ার ক্ষেত্রে, সেটি হচ্ছে আল্লাহ ও তার রসুলের আনুগত্যকারী হতে হবে। সম্মানিত হাজির, কোরআনুল কারীমের সূরা নিসা 59 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, আল্লাহর অনুগত্য করো, রসুলের অনুগত্য করো, এবং তোমাদের মধ্যেকার নেতৃত্বের দায়িত্বশীলদের অনুগত্য করো। দুনিয়ার মানুষ, আপনার আমানতের চাবিকাঠি আপনি এমন মানুষের হাতে তুলে দিলেন যেই ব্যক্তি আল্লাহ রসুলের পথে চলে না,
আল্লাহকে অনুসরণ করে না, আল্লাহ রসুলকে আদর্শ হিসেবে গ্রহণ করে না, রাজনীতির ক্ষেত্রে আল্লাহ রসুলকে আদর্শ মডেল মানে না, এমন ব্যক্তির হাতে আপনার এই আমানত তুলে দেওয়া যাবে না। দুনিয়ার মানুষ, আপনি আপনার এই আমানতকে এমন এক টেন্ডারবাজের হাতে তুলে দিলেন, এমন এক চাঁদাবাজদের হাতে তুলে দিলেন, এমন এক দুর্নীতিবাজদের হাতে তুলে দিলেন, যেই দুর্নীতিবাজরা আল্লাহ রসুলকে আদর্শ মানে না, যারা সিজনাল মুসল্লি হতে চায়, যারা সিজনাল আল্লাহর আশিক হতে চায়, যারা সিজনাল আল্লাহর নবীর আশিক হইবার চায়। দুনিয়ার মানুষ, এমন সব মানুষকে আপনার এই আমানত দেওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে বলেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আতানি ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। যেই ব্যক্তি আমি রাসূলের আনুগত্য করলো, সে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলো। আর যেই ব্যক্তি আমি রাসূলকে হিংসা করলো, আমি রাসূলকে অপছন্দ করলো, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে অপছন্দ করে। দুনিয়ার মানুষ, আপনি এমন নেতাকে কেনই নেতা বানাবেন যেই নেতার চরিত্রের মধ্যে, যেই নেতার শরীরের মধ্যে আল্লাহ রসুলের কোনো সুন্নত নাই, আল্লাহ রসুলের কোনো নিবাস নাই, আল্লাহ রসুলের কোনো আদর্শ নয়। আল্লাহ রসুল যেইভাবে চলছেন সেইভাবে আপনার নেতা চলে না। আপনি তাকে কেন ভোট দিবেন যেই নেতা আল্লাহ রসুলের পথপন্থা অনুযায়ী চলে না? আল্লাহ রসুল যেইভাবে চলছেন, যেইভাবে সমাজ চালাইছেন সেইভাবে নিজেও চলে না, সমাজকেও চালায় না। ওই সকল ব্যক্তিকে আপনার এই আমানত দেওয়া যাবে না। তাহলে আমরা আজ দুইটা পয়েন্ট জানলাম। যদি আদর্শবান নেতাকে আমরা বাছাই করতে যাই, তাহলে 1 নম্বর নেতার মধ্যে যেই গুণ দেখব সেটি হচ্ছে তাকওয়া। 2 নম্বরে যেই নেতার মধ্যে গুণ দেখব সেটি হচ্ছে আল্লাহ এবং রসুলের আনুগত্যকারী কি নয়। 3 নম্বরে আদর্শবান নেতা যাচাই বাছাই করার ক্ষেত্রে 3 নম্বরে যেই গুণগুলো আমরা দেখব সেটি হচ্ছে ন্যায়পরায়ণতা। আপনার নেতা সত্যের পক্ষে থাকে কিনা, সত্যের উপর অটল থাকে কিনা, অন্যায় পথে বাড়ায় কিনা, এই সকল বিষয়গুলো দেখতে হবে। কোরআনুল কারীমের সূরা নাহালের 90 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমার কাছে এই বার্তা দিয়া পাঠাইলেন, এই মেসেজ পাঠাইছেন। কি সেই মেসেজ? বলে, যেই ব্যক্তি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো মানুষ তো ছাড়াই, যারা মানুষকে সৎ পথের আদেশ করে অসৎ পথ থেকে মানুষকে বাঁচায়। ছোট্ট একটা উদাহরণ আপনাকে দিবার চাই। আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলেন, কিংবা আপনার নেতা রাস্তা দিয়ে হেঁটে যায়, আপনার নেতা, আপনি যাকে যাচাই করবেন, বাছাই করবেন, সেই নেতা কীরকম ন্যায়পরায়ণতা কিনা, সেই নেতা ন্যায়পরায়ণ ব্যক্তি কিনা, এই বিষয়গুলো আপনাকে উপলব্ধি করতে হবে, আপনাকে বুঝতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে নববীর পাশে নিজের কামরার মধ্যে ঘুমায় আছে। মক্কার এক বড় এক গোত্র, কুরাইশ বংশের পরে অপর আরেকটা গোত্রের নাম হচ্ছে বনি জুখাইমা, বনি মখজুম গোত্রের একটা মেয়ে ছিল যার নাম ছিল ফাতেমা। আল্লাহর হাবিবের মেয়ের নামও ফাতেমা। বনু মখজুম গোত্রের একটা সম্ভ্রান্ত মেয়ের নাম ফাতেমা। ওই ফাতেমা একবার চুরি করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ঘুমায় আছেন, মসজিদে নববীর পাশে ঘুমায় আছেন। এবার সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ পরামর্শ করলো যে এত দামি একটা গোত্রের দামি একটা মানুষের সন্তান কন্যা ফাতেমা চুরি করেছে, এবার তার বিচার তো কোরআন অনুযায়ী হাত কেটে দেওয়া হবে। দুনিয়ার মানুষ, এবার ওই সাহাবা একরামরা পরামর্শ করলো, দেখি কোনোভাবে ওই ফাতেমার বিচারটাকে একটু কমায় দেওয়া যায় কিনা। এবার সবাই পরামর্শ করলো কাকে পাঠাবে আল্লাহর হাবিবের দরবারে। আল্লাহর হাবিবের দরবারে এবার পাঠাইল উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যায়েদ ইবনে হারিসার সন্তান উসামা ইবনে যায়েদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যায়েদকে ওই ওসামাকে অনেক ভালোবাসতেন, অনেক মোহাব্বত করতেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খুব বেশি ভালোবাসতেন হযরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সাহাবা একরাম এবার চিন্তা করলো, পরামর্শ করলো, আল্লাহর হাবিবের নিকট যদি ওসামাকে পাঠাই তাহলে এই ওসামার কথা আল্লাহর হাবিব অবশ্যই রাখবেন। এবার ওসামাকে পাঠাইলো। ছোট্ট মানুষ ওসামা গেল আল্লাহর হাবিবের কাছে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি ফাতেমার শাস্তিটাকে একটু কমায় দিতে পারেন না? আল্লাহর হাবিব মুস্কি হেসে দিলেন। হেসে দিয়ে ঘর দিয়ে বের হয়ে সাহাবা একরামদেরকে ডাকলেন, সাহাবারারে, তোমরা যেই উদ্দেশ্য নিয়া এই ওসামাকে আমার ঘরে পাঠাইছো এইগুলো কখনো বাস্তবায়ন হইব না। ওই মাখজুম গোত্রের ফাতেমার জায়গায় যদি আমার কন্যা ফাতেমাও হতো, আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে আমি মুহাম্মদ একটু কৃপণতা করতাম না। তাহলে বুঝলাম যেই ব্যক্তি নেতা হতে যাবে, যেই ব্যক্তিকে আপনারা নিজেদের নেতা বানাইবেন, ওই ব্যক্তির ন্যায় পরায়ণ কিনা, ইনসাফ রক্ষাকারী কিনা, সুন্দরভাবে এগুলো পর্যবেক্ষণ করতে হবে। যদি এগুলোকে পর্যবেক্ষণ করতে পারেন তবে আপনাদের মাধ্যমে যে সকল আমানতকে, এই আমানতকে খুব সহজেই আপনি আমানত রক্ষাকারী ব্যক্তির নিকট পৌঁছে দিতে পারবেন দুনিয়ার মানুষ। তাহলে আমরা জানলাম, যদি একজন আদর্শ নেতাকে আমরা সংসদে পাঠাতে চাই, আমাদের এলাকার প্রতিনিধি বানাতে চাই, 3 নম্বরে যেই গুণটা তার মধ্যে থাকতে হবে, তাদের মধ্যে থাকতে হবে, সেই আদর্শ নেতাদের মধ্যে 3 নম্বরে সেই গুণটি হচ্ছে ন্যায়পরায়ণতা, ইনসাফ রক্ষাকারী, ইনসাফ প্রতিষ্ঠাকারী, জনগণের মধ্যে যথাযথভাবে ইনসাফ করবে। কোনো স্বজনপ্রীতি যেই নেতা করবে না, যেই নেতা নিজের ভাইকে বেশি সুযোগ সুবিধা দিবে, অপরকে সুযোগ সুবিধা কম দিবে, এই সকল নেতাকে আপনি আমি যাচাই করব না। তাহলে আপনি আমি যদি আমার আমানতকে যোগ্য জায়গায় দিবার চাই, তাহলে 3 নম্বর গুণটা আমাকে দেখতে হবে, নেতার মধ্যে ন্যায়পরায়ণতা আছে কিনা। তাহলে এই 3টা গুণ, 1 নম্বর গুণ কি জানলাম, তাকওয়া অবলম্বনকারী কিনা নেতায়। 2 নম্বর, নেতা আল্লাহ এবং রসুলের পন্থা অনুযায়ী চলে কিনা। 3 নম্বরে যেই গুণটা দেখলাম, নেতায় ইনসাফ রক্ষাকারী কিনা, তার মধ্যে ইনসাফ আছে কিনা, মানুষের প্রতি ইনসাফ বজায় রেখেছে কিনা। 4 নম্বরে যেই গুণটা একজন আদর্শ নেতার মধ্যে থাকতে হবে, সেটি হচ্ছে জ্ঞান ও যোগ্যতা। আমাদের সমাজে এখন এসএসসি পাস, ছোট্ট অল্প ক্লাস পড়ে তারপরে এমপিতে দাঁড়ায় যায়, মন্ত্রিত্বের চেয়ারে বসার জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকে। সম্মানিত হাজরিন, আপনার এলাকার আপনি যাকে পার্লামেন্টে পাঠাচ্ছেন, আপনার এলাকার প্রতিনিধিত্ব করাচ্ছেন, সেই লোকটা যদি কম শিক্ষিত হয়, শিক্ষিত মানুষরা বুঝে কম, মানুষকে বুঝাতে পারে না, নিজেও বুঝে না, অপরকেও বাস্তবতা বুঝাতে পারে না। আপনি আপনার অশিক্ষিত নেতাকে, যেই নেতা শুধুই শ্রম দিয়ে গেছে, দিনের পর দিন মজলুম ছিল, তাকে আপনি ওই মজলুমের উপর ভিত্তি করে তাকে আপনি সংসদে পাঠিয়ে দিলেন, তাকে আপনি রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দিলেন। আসলে না, ওই ব্যক্তির মাধ্যমে আপনি কখনো রাষ্ট্রের জন্য কল্যাণ আনতে পারবেন না। আপনাকে অবশ্যই একজন শিক্ষিত, যোগ্য, একদম বিজ্ঞ মানুষকে আপনার এলাকার প্রতিনিধি হিসেবে সংসদে পাঠাতে হবে। আপনি আপনার আমানতকে যোগ্য জায়গায়, যোগ্য ব্যক্তিকে, শিক্ষিত মানুষকে আপনার এই আমানতটা তুলে দিবেন। আপনার ওই শিক্ষিত মানুষ কখনো আপনার এই আমানতকে খেয়ানত করবে না। যার মধ্যে দিন নাই, যার মধ্যে জ্ঞান নাই, যার মধ্যে জ্ঞান নাই, সেই ব্যক্তি আপনার আমানতের মর্যাদা দিতে পারবে না। যেই ব্যক্তি আমানতের মর্যাদা দিতে পারবে না, তার নিকট আমানত রাখাও যাবে না। সম্মানিত হাজরিন, তাহলে 4 নম্বর যে গুণের কথা জানলাম, সেটি হচ্ছে জ্ঞানী হতে হবে, মূর্খ হওয়া যাবে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 247 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তোমাদের উপর নির্বাচিত করেছেন এবং তাকে জ্ঞান ও শক্তিতে অধিক দিয়েছেন। অর্থাৎ যেই ব্যক্তি আপনার আমার জন্য নির্বাচিত হইব, যেই ব্যক্তি আপনার আমার প্রতিনিধি হইব, তাকে আল্লাহ তাআলার জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ এটাই বোঝাতে চান, যেই ব্যক্তি এলাকার, সমাজের, রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে, তার পূর্ণ জ্ঞান থাকতে হবে, পূর্ণ ধারণা থাকতে হবে, পূর্ণ শিক্ষা থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে বলেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি
আহলিহি ফান্তাদিরিস সাআ। যখন নেতৃত্ব অযোগ্য লোকদের নিকট দেওয়া হয়, যাদের শিক্ষাগত যোগ্যতা নাই, ওই সকল লোকদের কাছে দেওয়া মানে কিয়ামতের আলামত। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহর নবী বললেন, কিয়ামত তখন সংঘটিত হবে যখন অযোগ্য ব্যক্তিরা, অশিক্ষিত ব্যক্তিরা শিক্ষিত লোকদের চেয়ারকে দখল করে নিবে। তাহলে আমরা আমাদের আমানতকে শিক্ষিত ব্যক্তির হাতে তুলে দিব। 5 নম্বরে যেই গুণটা থাকতে হবে সেটি হচ্ছে আমানতদার ও বিশ্বস্ততা। এই আমানতদার বিশ্বস্ততা যদি আপনার নেতার মধ্যে থেকে থাকে, তাহলে আপনি আপনার নেতাকে অবশ্যই আপনার নেতাকে আপনার ভোটটা দিবেন। অর্থাৎ আপনার নিকট যে আমানত ভোট, আপনি যাকে আমানত দিচ্ছেন, নেতাকে দিচ্ছেন, নেতা এই নাও আমার আমানত, তুমি এটাকে রক্ষা করবা, এই রক্ষা করার দায়িত্ব তোমার। আপনি এই নেতাকে তুলে দিবেন, যেই নেতা আপনার এই আমানতকে রক্ষা করতে পারবে। যেই নেতা নিকটে রাস্তার বরাদ্দ আসবে, সেই নেতা যত টাকা বরাদ্দ আসছে ওই টাকাগুলোকে যথাযথভাবে রাস্তার জন্য কাজে খাটাবে, এবং যেই আমানত রাষ্ট্রের যেই সকল আমানত তার নিকট আসছে, এই আমানত যথাযথভাবে পালন করবে, আমানতদারিতার পরিচয় দিবে। তাকেই আপনার এলাকার নির্বাচিত হিসাবে, আপনার এলাকার এমপি হিসাবে, আপনাদের মাথার মুকুট হিসাবে তাকেই আপনাদের গ্রহণ করে নিতে হবে। সুতরাং সম্মানিত হাজরিন, যেহেতু আমাদের সামনেই চলে আসছে নির্বাচন, কোনো অযোগ্য ব্যক্তিকে আপনাদের মূল্যবান ভোট দেওয়া যাবে না। আপনার মূল্যবান এই আমানতকে আপনি যদি কোনো লুটতরাজ, চাঁদাবাজ, কোনো ধর্ষণকারী, কোনো টেন্ডারবাজ, কোনো মাদক সরবরাহকারী ইত্যাদি অযোগ্য সকল লোকদেরকে যদি আপনি আপনার এই আমানতকে দেন, মনে রাখবেন আপনার এই আমানত খেয়ানত করার কারণে যেভাবে গত 16 বছর আপনি ভুগেছেন, ঠিক আপনি যদি এবারও যথাযথভাবে ভোট দেওয়ার ক্ষেত্রে আপনি আমানতের খেয়ানত করেন, এবার 5 বছর নয়, বরং আপনাকে আরও 50 বছর ভোগা লাগতে পারে। সম্মানিত হাজরিন, তাই খুব সাবধান, বিচক্ষণতার সাথে আপনি আপনার এই আমানতকে যথাযথ জায়গায় আপনি ব্যক্ত করবেন। যদি আপনি যথাযথ জায়গায় ব্যক্ত করতে পারেন, যথাযথ জায়গায় উঠিয়ে দিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমাদের জন্য যোগ্য একজন নেতাকে পাঠিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাই